আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি 4 বছরের বেবির জন্য একটু ফ্রক তৈরি করব। এখানে 1 গজ 4 গিরার মতো কাপড় আছে, মেলে দেখায় 2.5 হাত বহরের কাপড়। এটা দিয়ে আমি বেবি ফ্রক তৈরি করব। তো এটাকে ডবল ভাঁজ করে নিচ্ছি। নিয়ে আমি প্রথমে ঘেরের জন্য কাপড়টা কাটবো। নিচের যে কুচিটা হবে, কুচির জন্য প্রথমে কাপড়টা কেটে নিব, কারণ এখানে কিন্তু আমার কাপড়টা বাঁকা। এই যে দেখেন, এখানে আমি যেই মাপে তৈরি করব জামাটা, ওই মাপে তৈরি করতে হলে আপনারা 1.5 গজ কাপড় কিনবেন। এখানে আমি মানে অন্য আরেকটা জামা বানিয়েছি, এই জন্য ওই সাইডটা বাঁকা। তাহলে আমি প্রথমে ঘেরের জন্য কাপড়টা কেটে নিচ্ছি। ঘের আমি রাখবো, ঘেরের লম্বাটা রাখবো 14 ইঞ্চি। তো আপনারা কিন্তু একটু বেশি রাখতে পারেন। আমার এখানে কাপড় থাকলে আমি আর একটু বেশি রাখতাম। 14.5 ইঞ্চি নিলাম। এই সাইড থেকে আমি আবার বডির কাপড়টা বের করবো, এই জন্য আমি ঘেরের কাপড়টা আমার কাটা হয়ে গেল। এখানে 2টা পার্ট, এই দেখেন। এখন আমি বডির কাপড়টা কাটবো, টপ পার্ট। এটাকে ডবল ভাঁজ করে নিচ্ছি। টপ পার্টটা নিব আমি 9.5 ইঞ্চি, লম্বাটা নিব 9.5 ইঞ্চি। গলার বেডটা নিব আমি 2 ইঞ্চি। পেছনে পাটের গলাটা নিব আমি 2 ইঞ্চি ডিপ, আর সামনের গলাটা নিব আমি 3 ইঞ্চি ডিপ। তো একটা বক্স বানিয়ে নিব। গোল গলা হবে, গোল গলা রাউন্ডটা দিয়ে নিচ্ছে। পুট নিব আমি 5 ইঞ্চি। আর্ম হোলের ডিপটা নিব আমি 5 ইঞ্চি 2 সুতা নিব। বডি আমি এখানে নিব 7.5 ইঞ্চি। এই যে দেখেন 7.5 ইঞ্চি নিয়েছি। এখানে আমি হাফ ইঞ্চি কম নিব, 7 ইঞ্চি নিব। এখানে কাপড়টাও একটু আছে, কম আছে। এখন আমি এখান থেকেও এই হাফ ইঞ্চির মতো উঠিয়ে নিব। দেখি, সামনের পাটটা একটুখানি তালপাটের অংশ কেটে নিব। পেছনে আমার মানে ফাড়া হবে, টপ পাটটা আমি কেটে নিচ্ছি।
এখানে আমি একটু ঢালু করে কেটে নিব শোল্ডারটা। আমি এখন পেছনের গলাটা কেটে নিব। একটা পার্ট আমি সরিয়ে রাখবো। এখন আমরা সামনের গলাটা কেটে নিব। তালপাটের অংশটা কেটে নিচ্ছি। পেছনের পাটে পেছনে ফাড়া হবে। এখানে আমার একটু কাপড় বাকি আছে, আমি এটা এখন কাটবো না, পরে কেটে নিব একটু আয়রন করে, যাতে না হয়, কম বেশি না হয়ে যায়। আমি পেছনের ফাড়াটা নিব 3 ইঞ্চি। এখন আমি হাতা কাটবো। তো এই জিনিসটা দেখাই নাই, এই কাপড়টা দিয়ে আমি কিছুটা অংশ একটু ডিজাইন করব। এই যে এই পার্টটা এখানে কিন্তু ডবল, দুইটা হাতার কাপড়, এই যে দেখেন। তো এটাকে আমি প্রথমে এভাবে ভাঁজ করে নিব। দশ ইঞ্চি নিব আমি। আর এখানে যতটুকু আছে চওড়া ততটুকুই নিব, 6.25 ইঞ্চি। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিচে চলে আসতেছি। দুই ইঞ্চি 2 সুতা নিলাম এখান থেকে। এখানে আমি দুই ইঞ্চিতে আসছি। হ্যাঁ, 2 ইঞ্চি নিলেই হবে আমার। এখানে 5 ইঞ্চি রাখলাম, একটু বেশি রাখলাম, পরে দরকার হয় কাপড় কেটে ফেলবো। তালপাটের অংশটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী হাতাটা কেটে নিব। এখন আমরা তালপাটের অংশটা কেটে নিব। এই কাপড়টা থেকে আমি গলার পাইপিং নিব এবং হাতার নিচে এই কাপড়টা লাগাবো। কুচি দিব না, সমান করেই লাগাবো। এই সাইডটা ফাড়া থাকবে আর কি, এই সামনের সাইডটায়। আর আর কোমরে ফিতা দিব, আর কোমরে ডরি দিব। ডরির জন্য একটা ঘরও তৈরি করব। তো এই পায়ের অংশটা আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি ডরিটা কেটে নিব। এখানে ডরিটা কতটুকু লম্বা আছে দেখায়, 19 ইঞ্চি। এই 1 ইঞ্চির মতো চড়া নিলাম। দুই পাশ থেকে দুইটা ডরি আসবে, সেটা আমি সেলাই সময় দেখিয়ে দিব।
এটা দিয়ে আমি দিব, কোমরে যে দড়ির জন্য যে ঘরটা হবে সেই ঘরটা এটা দিয়ে দিব। তো এখানে আমি 2 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিচ্ছি, মাপ ছাড়াই আমি কেটে নিলাম। তো অতটুকু তো দরকার নাই আমার, পরে আমি অবশিষ্ট অংশ কেটে ফেলে দিব। আর এটা দিয়ে আমি দেখেন, এটা দিয়ে আমি 2 হাতার নিচের দিকে দিব, লাগাবো আর কি। এখানে যতটুকু আছে ততটুকুই আমি করে নিচ্ছি। এখানে 3.5 ইঞ্চির মতো, একটু বেশি আছে 3.5 ইঞ্চি, এইটুকুই আমি কাটবো। আর এই চওড়াটা নিলাম কত, 6.5 ইঞ্চি। মানে সবকিছু একটু বেশি বেশি নিচ্ছি যাতে প্রবলেম না হয়, আর কেটে ফেললে তো আর বড় করা যাবে না। পেছনের ফাড়ার অংশতে যে পট্টিটা লাগাবো সেটা বাকি রইলো। আর আমি গলায় যে পাইপিংটা দিব এমন আড়াআড়ি ভাবে, দেখেন এটা আড়াআড়ি কাটা আছে, আড়াআড়ি ভাবে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে কাপড় আমি কেটে নিব গলার পাইপিং এর জন্য। পাইপিংটা আমার কাটা হয়ে গেল হাতার জন্য এটা, আর এটা হচ্ছে ইসের ফিতা, আর কোমরের ফিতার জন্য, কোমরের ফিতা সামনের সাইডে দড়ি হবে আর কি, আর এটা দড়ির ঘর হবে। আর পেছনের জন্য আমি একটা কাপড় কেটে নিচ্ছি। এই কাপড় ছাড়াও আমার কাপড় আছে অন্য জায়গায়, এটা দেখে নিই। এই দেখেন, মাপ ছাড়াই আমি কাটলাম, কারণ হবে আমি জানি এটা দিয়ে। তো আমার মানে জামাটা কাটা কমপ্লিট।